ওই খাদের কিনারা থেকে বসুন্ধরা গ্রুপ আমাদেরকে মানে তুলে নিয়ে এসে না চাইতেই এত বড় হাত প্রসারিত করে দিয়েছেন, এই জন্য আমি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে আসলে কৃতজ্ঞতা জানাতে চাই। সোভান স্যার আমাদের সব বাসায় যেভাবে এগিয়ে আসছে, এভাবে আমি দেখি না কেউ এগিয়ে আসছে। আমার দুইটা মেয়ের পড়াশোনা এবং ওদের বিয়ে শাদির চিন্তাভাবনাটা আর আমার করতে হবে না। 2024-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনে নিহত হন 5 জন সাংবাদিক। সেই শহীদ 5 সাংবাদিকের পরিবারে নেমে আসে গভীর শোক, শঙ্কা জাগে ভবিষ্যতের দিনগুলো নিয়ে। এমন অবস্থায় কালের কণ্ঠের 15তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ 5 সাংবাদিককে জানানো হয় সম্মাননা। পাশাপাশি 1,20,00,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয় বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে। এমন সহায়তার পাশাপাশি সম্মাননা প্রাপ্তিতে কি বলছে নিহত সাংবাদিকের পরিবারগুলো? যে বসুন্ধরা গ্রুপ আপনাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিল 20 লক্ষ টাকা করে দেওয়ার, সেটার আজকে চেক হস্তান্তর হলো। এমন সহযোগিতা কিংবা এভাবে পাশে দাঁড়ানোটাকে কিভাবে দেখছেন বসুন্ধরার, এবং কি বলবেন আসলে তাদের সম্পর্কে? যে 5 জন সাংবাদিক মারা গিয়েছে, বসুন্ধরা গ্রুপ যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা আজকে বাস্তবায়ন করলো। তো আসলে আমরা তো কখনো এটার বিনিময়ে কিছু আসলে চাইনি, না চাইতেই এত বড় হাত প্রসারিত করে দিয়েছেন, এই জন্য আমি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে আসলে কৃতজ্ঞতা জানাতে চাই। এই কৃতজ্ঞতা কেমন করে প্রকাশ করলে আসলে জিনিসটা সবার মাঝে ছড়িয়ে যাবে আমি আসলে বলতে পারছি না। আজকে যেমন শহীদদের প্রতি সে যে তার অকুণ্ঠ ভালোবাসা ছড়িয়ে দিল, আমি তাকে মনের ভিতর থেকে আমি তাকে দোয়া করি, এবং বসুন্ধরা গ্রুপকে যে ছাতার নিচে সবাইকে ভালোবাসাগুলো দিয়েছে বা দিচ্ছে, এটা আমি আশা করব যেন এটা চলমান থাকে। তো এটা আমি কেন, আরও যারা আছে তাদের জন্য এটা অনেক অনেক কাজে লাগবে। আর আমার যেহেতু তাহির জামান প্রিয়র যেহেতু একটি মেয়ে, তো আমি দাদি হিসাবে, তার অভিভাবক হিসাবে আমি তার এই চেকটি হস্তান্তর করি, এবং তার এই অর্থ আমি যেন সঠিকভাবে সঠিক সময়ে আমার নাতনির হাতে, তাহির জামান প্রিয় আমার ছেলের সন্তানের হাতে দিতে পারি। আমি এটা আল্লাহর কাছে আমি চাচ্ছি তিনি যেন আমাকে সুস্থ রাখেন এবং তাকে যেন আমি এই অর্থটা সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারি। আমি শহীদ সাংবাদিক প্রদীপ ভৌমিকের ছেলে। বাংলাদেশের যে 5 জন শহীদ সাংবাদিক, এদের পাশে আমি মানে বসুন্ধরা গ্রুপ যেভাবে এগিয়ে আসলো, সোভান স্যার আমাদের সব বাসায় যেভাবে এগিয়ে আসছে, এভাবে আমি দেখি না কেউ এগিয়ে আসছে। তো এর আগে আমাদের ডাকা হয়েছিল, আমাদের 2 লক্ষ টাকা করে চেক দেওয়া হয়েছিল প্রত্যেকটা পরিবারকে। এবারও আমাদের 20 লক্ষ টাকার একটা ফিক্সড ডিপোজিট একটা চেক দেওয়া হয়েছে। এতে একটু হলেও আমাদের যে আর্থিক অবস্থাটা, সেটা একটু হলেও লাঘব হবে। যে হারাইছে তাকে তো আর পাবো না, সেই কষ্টটাও লাঘব হওয়া সম্ভব না। কিন্তু এই যে আর্থিক একটা সহযোগিতা, বসুন্ধরা গ্রুপ আমাদের পাশে এসে দাঁড়ালো, খোঁজ খবর নিচ্ছে, সব পাশে সবসময় খোঁজ খবর নিচ্ছে, এটার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বসুন্ধরা গ্রুপ এবং কালের কণ্ঠকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে দাঁড়ানোর জন্য। বাবাই ছিল মানে শেষ সম্বল আর কি। তো বাবা তার পেশাগত দায়িত্ব পালন করার জন্য রায়গঞ্জ প্রেস ক্লাবে সে যায়। প্রেস ক্লাবের সামনে যে দুর্বৃত্তরা যেভাবে হামলা চালাচ্ছিল, সেভাবে মানে একের পর এক অগ্নিসংযোগ সব কিছু করতেছিল, সেখানে সে ফুটেজ নিতে যায়, মানে কিছু দুষ্কৃতিকারীদের হাতে সে মৃত্যুবরণ করে। তারপরে থেকে আসলে আমার পরিবারে এখন বলতে গেলে আমার বড় ভাই একটা নন গভর্নমেন্ট একটা চাকরি করে, বেসরকারি একটা ফার্মে চাকরি করে, সে থাকে নীলফামারীতে, আমি বাড়িতে একা। তো এখন এই প্রেক্ষিতে বাড়িতে মানে একটা মানে মরুভূমির মতো একটা অবস্থা সৃষ্টি হয়েছিল, যে যেখানে আমি কোন খুঁজে পাচ্ছিলাম না যে কী করবো, আসলে দিশাহারা হয়ে গেছিলাম। মানে উপার্জনের ক্ষমতাটাও নেই, মাথার উপর ছাদ নেই, মানে বাবা ছিল ছাদ, বাবা মা নেই, এখন আসলে কেউ নেই, পাশে কাউকে পাইও নি। তো এখন বসুন্ধরা গ্রুপ আমাদের বারবার করে ডেকে নিয়ে এসে এরকম খোঁজ নেওয়া আর এরকম একটা আর্থিক সহায়তা দেওয়াতে মানে একটু হলেও মানে মনে হচ্ছে না পাশে আমাদের কেউ আছে, কেউ না কেউ একটু আছে। তো এই জন্য অসংখ্য ধন্যবাদ সোভান স্যারকে, অসংখ্য ধন্যবাদ যে সে তার মানে এটা চিন্তা করছে, শহীদদের পরিবার দিনে যে একটা চিন্তা করছে, এটার জন্য তাকে অনেক ধন্যবাদ। আসলে যে চলে যায় সে তো আর ফিরে আসে না। সে আমাদের ফ্যামিলির মধ্যে উপার্জনের একমাত্র ব্যক্তি ছিল। সে বাংলাদেশ থেকে যা ইনকাম করতো, ফ্যামিলিতে এফোর্ট দেওয়ার চেষ্টা করতো। সে যখন মারা যাওয়ার পর থেকে সে অর্থনৈতিক অবস্থা মানে বঙ্গুর অবস্থা, সে মানে ভেঙে যায়। তো
তো সেখান থেকে ওই খাদের কিনারা থেকে বসুন্ধরা গ্রুপ আমাদেরকে মানে তুলে নিয়ে এসেছে, সত্যি আসলে মানে প্রশংসার দাবিদার। এই গ্রুপের মাধ্যমে যে আমাদের আর্থিক সহায়তা করেছেন, গত কিছুদিন আগে 2 লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করছেন, সত্যি আমাদের ফ্যামিলি চলার মতো অনেকটা মানে নির্ভরশীল হয়ে গেছি আর কি। আলহামদুলিল্লাহ, ওদেরকে মানে ধন্যবাদ জানাই বসুন্ধরা গ্রুপের মহৎ উদ্যোগের জন্য। আসলে অতীতে আমরা দেখেছি যে সাগররুনি হত্যার পর যে ওনাদেরকে যে সহযোগিতা করেছেন মহোদয় স্যার বলছেন, বা আমরা আগে টিভিতে বা মানে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি বা দেখেছি যে আর্থিক সহায়তা করছেন। অতীতে যত ধরনের মানে খারাপ অবস্থা ছিল, বাংলাদেশের জনগণের পাশে বসুন্ধরা দাঁড়িয়েছে, সেই ব্যতিক্রমী এখনও হয় নাই। সেই ধারাবাহিকতায় আমাদেরকেও মানে সাহায্য সহযোগিতা করেছে এই সাংবাদিকদের বৃন্দরে। আগামীতে এইরকম যখন কোনো অবস্থার সৃষ্টি হবে, আমি আশা করব বা আশা রাখবো যে বসুন্ধরা গ্রুপ এই সমস্ত উদ্যোগে এগিয়ে আসবে। ধন্যবাদ জানাই আজকে এই সময়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আমাদের পাশে দাঁড়ানোর জন্য। আমার 2টা মেয়ের জীবনের বেড়ে ওঠা, বড় হওয়া সহজ হয়ে যাবে আশা করি ওনার এই আর্থিক সহায়তার কারণে। আমার হাজব্যান্ডের অনেক স্বপ্ন ছিল যে আমার বড় মেয়েটাকে ডাক্তার বানাবে। আমরা কেরানীগঞ্জে বাসা ভাড়া নিয়ে থাকতাম, তো 4 মাস পর আমার বাসাটা ছেড়ে দিতে হয়, কারণ 2টা মেয়েকে নিয়ে চলা, ওদের খরচ এবং বাসা ভাড়া সব দিক দিয়ে একটা হযবরলের মধ্যে ছিলাম, যার কারণে আমি আমার বাসা ছেড়ে দিছি। দেওয়ার পর আমার বাবার বাড়িতে গিয়ে উঠতে হয়েছে আমাকে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের চেয়ারম্যান স্যারকে এই আমাদের বিপদে আমাদের পাশে দাঁড়ানোর জন্য। আমার 2টা মেয়ের পড়াশোনা এবং ওদের বিয়ে শাদির চিন্তাভাবনাটা আর আমার করতে হবে না, আলহামদুলিল্লাহ। এখন যদি আমি মরেও যাই, ওদের মানে সাপোর্ট দেওয়ার মতো একটা অংশ হলো। যেটা আশা করি না, সে থেকে অনেক কিছু পাওয়া, এই পাওয়াটা আসলে কখনো আশা করি নেই। আলহামদুলিল্লাহ, বসুন্ধরা গ্রুপ তথা সুবহান সাহেব যেভাবে এই শহীদ পরিবারের সাথে সাংবাদিকদের 5 জন সাংবাদিকের পাশে যেভাবে দাঁড়িয়েছেন, আল্লাহ পাক ওনাকে তৌফিক দিয়েছেন। মন দিয়ে ওনাকে তৌফিক থেকে ওনার মনটা যেভাবে উদার করে যেইভাবে শহীদের পাশে দাঁড়িয়েছেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তথা এই কালের কণ্ঠ পরিবারকে যেন আল্লাহ পাক আরও দীর্ঘায়ু করে, তারা যেভাবে এদের পাশে দাঁড়িয়েছেন এবং ওদের ভবিষ্যৎ যেন তাদের সাথে একাত্মতা ঘোষণা করে তাদের খোঁজ খবর নেন, এইটাই আমি তাদের কাছে আশা করি। এবং প্রত্যেকে যেন এইভাবে ওনাদের মতো সহমর্মিতা নিয়ে মানুষের সেবা করার কাজে যেভাবে উনি সবসময় মন দিয়ে মানুষকে প্রেম ভালোবাসা দিয়ে আসছেন, এইভাবে যেন প্রত্যেক লোক যদি এইভাবে ভালোবাসা দিয়ে থাকেন, তাহলে এই দেশের শান্তি আসবেই। এবং আমরা আমরা ফ্যাসিস্টের শিকারে ছিলাম, এখন আর আমরা কোনো ফ্যাসিস্টের শিকারে নাই। আমরা যেখানে থাকি, যে অবস্থায় থাকি, সত্য কথা বলবো, সত্য ভাষা বলবো, সত্য কথা বলার মাধ্যমে মানুষ উপকৃত হবে, দেশের শান্তি পাবে এবং আল্লাহর কাছে মুক্তি পাবে বলে আমি আশা করি। কালের কণ্ঠর পরিবারকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।